সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই। ঠাকুর মা স্বামীজিকে আমার ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম, আর রবীন্দ্রনাথকেও আমাদের শ্রদ্ধা প্রণাম নমস্কার সব জানাই। প্রতি বছরের মতন এবছরটিও এই দিনটিও পালন করা হচ্ছে। খুব সুন্দর, সকাল থেকে অনেকগুলো অনুষ্ঠান শুনলাম, পুরোটা শুনতে পারলে ভাল লাগতো, কিন্তু স্কুলেও হচ্ছে, ওখানেও ডাকছে, সুতরাং যেতেই হবে। তা আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ আমাকে বক্তৃতা দিতেই বলেছিলেন, আমি বলেছিলাম সবসময় খালি বক্তৃতাই দিয়ে বেড়াই, বক্তৃতার বাইরে অন্য একটু করতে ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর সকাল থেকে আমাদের প্রিন্সিপাল মহারাজ বললেন না শুরুতেই যে নমযন্ত্র নমযন্ত্র একটি গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন যন্ত্রের প্রশংসা করে। এই গানটি আসলে লিখেছিলেন মুক্তধারা নাটকে। মুক্তধারা নাটকে এই একটা যন্ত্র তৈরি হয়েছিল সেটার উদ্দেশ্যে, কিন্তু রবীন্দ্রনাথ প্রশস্তি করে এটা লেখেননি। রবীন্দ্রনাথ কিন্তু যন্ত্রকে ভালোবাসতেন না। তার একটা মজার প্রমাণ আছে, বাসন্তী কটন মিলের উদ্বোধনে করতে, বাসন্তী কটন মিল তার যন্ত্রচালিত তাঁতের উদ্বোধন করতে রবীন্দ্রনাথকে ডাকা হয়েছিল। তিনি খুব রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আজকে আমাকে তোমরা, কবিকে তোমরা ডেকেছো যন্ত্রের উদ্বোধন করতে, এটা একেবারে মোটেই ভালো কাজ করোনি। এটা খুব তার মানে খারাপ লেগেছিল, যন্ত্র সভ্যতা তার কাছে মোটেই আকর্ষণীয় ছিল না। রবীন্দ্রনাথ নিয়ে এরকম অনেক অপূর্ব সুন্দর ঘটনা রয়েছে। আমি প্রিন্সিপাল মহারাজকে বলেছিলাম, দেখো যে শুধুমাত্র ঐতিহ্যকেই যে মেনে চলতে হবে তা কিন্তু নয়, নতুন ঐতিহ্য আমরা সৃষ্টি করি, সেইগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই রবীন্দ্রনাথ নতুন ঐতিহ্য সৃষ্টির একজন অদ্ভুত পুরোধা পথিক ছিলেন। একটা মজার ব্যাপার আছে, তোমরা যারা শান্তিনিকেতনে যদি যাও বা যারা গেছো তারা জানো, রবীন্দ্রনাথের নিজের তৈরি বা রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্রনাথের ইচ্ছায় তৈরি অনেকগুলো বাড়ি আছে। একটাই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের থাকার জন্য এতগুলো বাড়ি কেন? এটার যদি প্রশ্ন করা হয় তার উত্তর পাওয়া যাবে রবীন্দ্রনাথের যারা স্মৃতি কথা আলোচনা করেছেন তাতে। রবীন্দ্রনাথ এক একটা বাড়িতে থাকতেন আর মানে মনে হতো যে সেইখানে থাকাটা তা ঠিক হচ্ছে না, আরেকটা নতুন বাড়ি হওয়া দরকার। এই করে করে তিনি ওই বাড়িগুলো একটার পর একটা বাড়ি তৈরি হয়েছে। শুধু তাই নয়, যে বাড়িটায় উনি ঢুকতেন সেই বাড়িটার খোল নলচে পাল্টে যেত কিছুদিনের মধ্যেই। আবার এমনও হয়েছে যে পুরাতন বাড়ি ভেঙে দিয়েছেন, ভেঙে আবার নতুন বাড়ি তৈরি করেছেন। এতে প্রচুর খরচ হতো। রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ছেলে, একবার এটা নিয়ে একটু আক্ষেপ প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের হিসাব ছিল সম্পূর্ণই উল্টো রকমের, কবির হিসাব তো। উনি বলেছিলেন রথি বোঝে না, আসলে এই নতুন বাড়ি করতে গেলে যে খরচ হবে তার চেয়ে এই যে আমি বাড়িটা পাল্টাচ্ছি তাতে অনেক কম খরচে হয়ে যাবে। কিন্তু এটা হতে হতে দেখা গেল যে বাড়িটা পাল্টাতে পাল্টাতে একেবারে নতুন বাড়ির মতনই হয়ে গেল, এবং তাতে করে একটা আলাদা নতুন বাড়ি তৈরি করলে অনেক কম খরচ হয়ে যেত, কিন্তু কবি সেটা কখনোই বুঝতে চাইতেন না। তা যাই হোক, এরকম রবীন্দ্রনাথকে নিয়ে ভারী সুন্দর সুন্দর সব ঘটনাবলী রয়েছে। রবীন্দ্রনাথ, তার শান্তিনিকেতন ইত্যাদি নিয়ে, সেগুলো অন্য কোনো সময় পারলে আলোচনা করা যাবে। আমি একটি ছোট্ট কবিতা, অতি পরিচিত কবিতা তোমাদের সামনে বলবো। রবীন্দ্রনাথের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, উনি পুরাতন দিনের অনেক কাহিনীকে কবিতায় রূপান্তরিত করেছিলেন। সেটা কথা কাব্যে, কাহিনী কাব্যে রয়েছে, অন্যত্রও রয়েছে। এরকমই বৌদ্ধ যে একটি কাহিনী গ্রন্থ কল্পদ্রুমাবদান, সেখানে একটি কাহিনী ছিল যে কাহিনীটিকে তিনি রূপান্তরিত করেন কবিতায়। এই কবিতাটা আমার কাছে খুব ভালো লাগে এই কারণে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই কবিতাটার সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের, বিশেষত রামকৃষ্ণ মিশনের একটি ইতিহাস জড়িয়ে রয়েছে। মানে কবিতাটার জন্য সেই ইতিহাসটা তৈরি হয়নি বা ইতিহাসটা দেখে সেই কবিতা লিখিত হয়নি, কিন্তু সাহিত্য তো অনেক সময় ইতিহাসের কথা বলে, সুতরাং সেই ইতিহাসটা জড়িত রয়েছে। আমি সেই ইতিহাসটা বলবো না, যদি পরে কেউ পারেন বলে দেবেন, বা ছেলেদের জানার আগ্রহ থাকলে পরে একদিন এসে বলবো। আমি শুধু কবিতাটা বলেই চলে যাব। কবিতাটি সবারই পরিচিত, নগরলক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে, জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা, তোমরা লইবে বলকে বা। শুনি তাহা রত্নাকর শেঠ, করিয়া রহিল মাথা হেঁট। কহিল সে করজুরি, ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা
নাই স্বামী। কহিল সামন্ত জয় সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। মোর ঘরে অন্য কোথা আজ? নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহে, কাহার উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। তখন উঠিল ধীরে, রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণের রেণু লয়ে, মধু কণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, তব আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্যহারা, আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার, আমি আজি লইলাম ভার। বিস্ময়ে মানিল সবে শুনি, ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তকে পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ? কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষাপাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে, এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। ধন্যবাদ, নমস্কার।